আসসালামু আলাইকুম। আমি কাজী হাসান কানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আমার সঙ্গে আছেন জিয়া ভাই। আমাদের অনেক, অনেক প্রিয় জিয়া ভাই। জিয়া ভাই, আমাদের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। থ্যাংক আ ইউ আমাকে হ্যাঁ, আবারও আমন্ত্রণ জানানোর জন্য। জি। জি জিয়া ভাই, আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি, আমি আসলে জি এই মুহূর্তে একটা আ যুদ্ধের মধ্যে আছি। হুম যুদ্ধ হলো যে প্রতারকদের বিরুদ্ধে যুদ্ধ। হ্যাঁ, জি যেখানে অবশ্যই এই মুহূর্তে সবার যুদ্ধ এটা। হ্যাঁ, এই মুহূর্তে একটা নতুন ধরনের প্রতারণা আমাদের এই Facebook জগতে চলতেছে। সেটা হলো বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের প্রোফাইলের মতো আরেকটা প্রোফাইল তৈরি করে তার গুডউইলটাকে ব্যবহার করে সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করা। তা এই ব্যাপারে আলোচনা করার জন্যই আসলে আপনাকে এখানে আমি ইনভাইট করেছি। আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার কিছু গাইডলাইন যদি আমাদেরকে দেন, তাহলে হয়তো অনেক ভাই-বোনের কাজে আসবে। হ্যাঁ তা জিয়া ভাই, আমরা আসলে যেমন ধরেন যে আমার তো এখন প্রায় ২,২০,০০০ ফলোয়ার আছে। আপনার ২.৫ লক্ষের উপরে ফলোয়ার আছে। আপনার YouTube এ আলহামদুলিল্লাহ ২.৫ লক্ষের উপরে এ সাবস্ক্রাইবার আছে। অনেকেই আপনার যে গুডউইল, আপনাকে তো মানুষ খুব ভালোবাসে। আপনাকে অনেস্ট হিসাবে আমরা সবাই চিনি। ইভেন আমাকেও অনেক ভাই-বোনরা একজন অনেস্ট পারসন হিসেবে দেখে। আমাদের মতো আরো অনেক ভাই-বোন আছেন যারা খুব মানে অথেন্টিক কনটেন্ট করেন এবং তারা খুবই অনেস্ট আমার জানা মতে। এই মানে পরিচিত মুখগুলাকে ব্যবহার করে অনেকে প্রতারণা করতেছে। নতুন, নতুন Facebook প্রোফাইল তৈরি করে এই আসলে বিভিন্ন অফার দিয়ে আপনার এই প্রতারণাটা করে। এখন আপনি আমাদেরকে একটু জানান, একজন আ ব্যক্তি কিভাবে বুঝবে যে এই প্রোফাইলটা এটা রিয়াল প্রোফাইল কিনা বা এটা ভুয়া প্রোফাইল কিনা? নিজেকে কিভাবে এই সাইবার ক্রাইম থেকে নিজেকে প্রটেক্ট করবে? থ্যাংক ইউ কাজী। এটা একেবারে বার্নিং ইস্যু। শুধু আমার আপনার জন্য না, মানে যে প্রফেশনেই আছে সেই প্রফেশনে সে যদি তার স্বচ্ছতা নিয়ে থাকে, সততা নিয়ে থাকে এবং তার ওই যে আপনি যেটা বলছিলেন যে তার যদি একটু নামটাম হয়ে যায়, তারপরেই মানে বাংলাদেশে তো আনফরচুনেটলি কাজী সবকিছুতে প্রতারণা। হু, হু। খাবারে বিষ মেশানো, খাবারে ভেজাল মেশানো থেকে প্রতারণা করে রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত প্রতারক এবং প্রতারণা চলতে থাকে। তো এইটা একটা কমন ফেনোমেনন। অ্যান্ড অফকোর্স এখন কানাডায় এসে আমি একটু কথা বলি, আপনি কথা বলেন, আরো দুই একজন যারা এরকম বস্তুনিষ্ঠ সৎ কথা বলে তাদেরকে নিয়ে এটা মানে এই প্রতারণার ফাঁদটা করা হয়। এবং সহজ ফাঁদ হচ্ছে কাজী ওই যে ফেসবুকের পেজ আর একটা নকল পেজ করে ফেলা, আপনার ছবি দিয়ে আমার ছবি দিয়ে। আমিও শুনতে পাই যে আমার নামে এরকম বেশ কিছু পেজ টেজ আছে। প্রথম কথা হচ্ছে কাজী আমি এগুলায় একদমই পাত্তা দিই না, একদমই দিই না। রিজনটা হচ্ছে আমার সাথে আমার পেজটা একটাই পেজ, আমার ফেসবুক পেজ আমার একটা, জিয়া হাসান কানাডা। সেখানে ৩.৫ লাখের উপরে ভাই বোন যুক্ত আছেন। আমার একটা মাত্র পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা ভেরিফাইড ফেসবুকে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট। ওখানে কম হয়তো ৮-৯ হাজার ভাই, ওটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, ওটা ভেরিফাইড। একটা আমার ইউটিউব চ্যানেল যেটা আপনি বললেন জিয়া হাসান, সেটা ভেরিফাইড। আমাকে কেউ যদি চেনে জানে এবং আমার লিঙ্কডইনে ঢুকে আমার প্রোফাইলটা, আমি তো হঠাৎ করে আকাশ থেকে নামি নাই কাজী। আমি ২৮ বছরের বেশি সময় শিক্ষক প্রশিক্ষক হিসেবে কাজ করছি। আমি বাংলাদেশে আমেরিকান এমবাসিতে ১২.৫ বছর টানা ইংলিশ কন্ট্রাকচুয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে কাজ করে ২০১৭ সালে পিআর হয়ে আসছি সপরিবারে। আমার ওয়াইফ মৌলি তাসনুবা ছিল মেইন অ্যাপ্লিকেন্ট। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি এখানে এসে, তারপর থেকে এটা করছি। জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার কানাডাতে ২০১৮ থেকে একটা নিবন্ধিত লাইসেন্স, তখন ছিল ওই যে কি যেন কি বলে ওটাকে, মানে ইন্ডিভিজুয়াল কোম্পানি। ২০২১ থেকে এটা ইনকর্পোরেশন হয়েছে। ইয়া, তখন ব্যক্তি মালিকানার কোম্পানি ছিল, ২১ থেকে এটা ইনকর্পোরেটরশিপ যেটাকে বলে। রাইট। এখন আমার একটা ফেসবুক পেজ ৫ বছরের পুরনো, ২০১৯-এ করা, জিয়া হাসান কানাডা, একটাই পেজ। সেখানে ৩.৫ লাখ ভাই বোন যুক্ত আছে। আমার পেজে কোনো মেসেজ করার অপশন নাই। আমার নামে এখন একজন কেউ খুলবে একটা, এই ধরেন এই সেপ্টেম্বর মাসে খুললো, অগাস্টে খুলেছে, জুনে খুলেছে, ২ মাস ৩ মাস আগের একটা পেজ। সেখানে ২০০ লোক ১০০ লোক, নিচে আবার ওই মেসেঞ্জার কি যেন মেসেজ অপশন রাখা, নাম্বার টাম্বার দেয়া। হ্যাঁ, এটা তো সাধারণ জ্ঞানের বিষয় কাজী, যে লোকটির ৩.৫ লাখ একটা প্ল্যাটফর্মে, সে আবার এই ৩৫০ মানুষের জন্য আরেকটা প্ল্যাটফর্ম করবে একই নামে, হইতেই পারে না। তো সহজ উত্তর হচ্ছে যে আমার এবং আপনার জেনুইন পেজটা দেখা, সেকেন্ড কোনো পেজ দেখলে সেটার অরিজিন দেখা, সেটা স্টার্টিং ডেট দেখা,
রাইট, সেটার স্টার্টিং ডেট দেখা, সেটার সাথে কত মানুষ আছে। কাজী হাসানের সাথে 2.5 লাখ মানুষ আছে এক পেজে, কাজী হাসান আর একটা পেজ করবে 250 মানুষ নিয়ে, 2000 মানুষ নিয়ে। এটা হয় সাধারণ জ্ঞান। এক, দুই হচ্ছে কাজী এই যে নকল পেজগুলো হয়, এগুলো করে কারা? করে হচ্ছে ইবলিশ শয়তানের এজেন্ট প্রতারকেরা। তারা কাদের টার্গেট করে? এইটা হচ্ছে মূল জায়গা কাজী। তারা টার্গেট করে হচ্ছে কানাডায় আসার জন্য 100% মানসিকভাবে রেডি, টাকা পয়সা নিয়ে রেডি, কিন্তু কোনো কষ্ট করবে না, কানাডার কোনো প্রোগ্রাম সম্পর্কে জানবে না, পড়াশোনা করবে না, নিজেকে তৈরি করবে না, যোগ্য করবে না, আইএলস দেবে না কাজী, ইসিএ করাবে না, সলিড জবের কোনো এক্সপিরিয়েন্স নাই, দেশে থাকুক, বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক, সে ওই যেভাবে সে সৌদি আরবে গেছিল, বা যেভাবে সে বন বাদার সব জঙ্গল টঙ্গল নদী পার হয়ে ইউরোপে ঢুকছিল 3 দেশ দিয়ে, 10 দেশ দিয়ে, 8 দেশ দিয়ে, আনফরচুনেটলি একটা অংশ বড় রকম আছে যারা কানাডাকে ওটার সাথে গুলিয়ে ফেলে। কানাডার 3 দিকে হচ্ছে পানি, 3 দিকে হলো সাগর, একদিকে আমেরিকা, 9000 প্রায় কিলোমিটার আমেরিকার সাথে আমাদের বর্ডার, 100টার বেশি অফিসিয়াল বর্ডার আমাদের, 100টার বেশি। তো কানাডা আপনি ঢুকবেন কিভাবে রে ভাই? কানাডায় কোনো ফ্রি ভিসার সিস্টেম নাই। বাংলাদেশে আমি আনফরচুনেটলি এখনো দেখি বড় একটা অংশ ওই গ্রুপটার, ওনারা বোঝেই না, ওনারা মনে করে ওয়ার্ক পারমিট ঘরে বসে কেনা যায়। তো ওয়ার্ক পারমিট পাইতে হলে তো কাজী কানাডা থেকে আগে এলএমআই অ্যাপ্রুভ একটা জব অফার পাইতে হয়, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভড একটা জব অফার পেতে হয়, যেই এলএমআই রিপোর্টের জন্য এমপ্লয়ার বাই ল এমপ্লয়ার এটা পে করবে, রাইট? তো আপনি এগুলার কিছুতেই ঢুকলেন না, আপনি আপনার সলিড জব এক্সপেরিয়েন্স নাই, আপনি আইএলস দেন নাই, আপনি ইসিএ করার নাই, আপনি কোনো কানাডার জন্য সিভি কভার লেটার তৈরি করে নিজে কোনো আবেদন করেন নাই, ইন্টারভিউ অ্যাটেন্ড করেন নাই, আপনি একটা জব অফার পেয়ে যাবেন কাউকে চুপি চুপি টাকা দিয়ে। আর সেইটা জিয়া হাসান আর কাজী হাসান নামে একটা পেজে একজন এসে মেসেজ খুলে বলল যে আমারে টাকা দেন, আমি তার লোক, আর আপনি দিয়ে দিলেন। এই লোকটি, আমি সম্মান রেখেই বলছি কিন্তু দুঃখের সাথে বলছি, এরা একটা লোভী অংশ। এই প্রতারকরা কাজী মূলত খুঁজে বের করে শুধু না জানা অংশের না, না জানা অংশের মধ্যে যার মধ্যে তারা লোভটা খুঁজে পায় তাদেরকে তারা বুঝে যায় এদের নিয়ে আর কোনো কষ্ট নাই, এদের নিয়ে কষ্ট নেই, এদের টোপ দিয়ে প্রথম এদের আবার স্টাইলটা থাকে কাজী প্রথমে যা নিতে পারে। আমি টেলিভিশনে বাংলাদেশে মাঝে মাঝে এগুলো, আমি 2 বছর আগে যমুনা টেলিভিশনের একটা মানে আতঙ্কিত হবার মতো নিউজ, মিরপুরে এক প্রতারক 20,000 মানুষকে টিপসই দিয়ে কানাডা পাঠাবে, ওই যে কি বলে মেডিকেলের জন্য 24,000 মানুষ, ওই রিপোর্টটায় বলছিল 24,000 মানুষ 20,000 টাকা করে দিয়ে দিয়েছে কাজী। চিন্তা করেন এই প্রতারক এই ঘটনার আবার 2 বছর মতো আগে সে ওই যে কোথায় যেন ওই যে টেলিভিশন রামপুরা টিভির পাশে ওই যে কি একটা জায়গা আছে ওখানে, ওই সব এলাকায় সে থাকতো, ওইখানে সে একবার ধরা পড়ে জেলে গেছে, জেল থেকে বের হয়ে এবার সে অ্যাড্রেস চেঞ্জ করে মিরপুরে গিয়ে আবার সেটা করতেছে। এবার সে আবার ধরা পড়বে তাকে নিয়ে, বা সে তো পালায় গেছে, এবার সে ধরা পড়বে, ধরা পড়ে যে লোক এইসব করে 15-20 কোটি বানায় ফেলতেছে, সে দিবে উকিলকে, দরকার পড়লে 1-2 কোটি টাকা দিয়ে দিবে, আবার করবে। কাজে বাংলাদেশে ভীষণভাবে এটার সচেতনতা, মূলত সরকারের দায়িত্ব নিয়ে সচেতনতা তৈরি করা দরকার, এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। মানে এদের ওই ট্রাইব্যুনালে এনে, স্পিডি ট্রায়াল অ্যাক্টে এনে, দ্রুত বিচার আইনে এনে এদের 7 দিনে একটা ফাঁসি, 1-2টা যদি ফাঁসি বা মৃত্যুদণ্ড দেয়া যেত কাজী, সেটা ফলাও করে প্রচার করা যেত, বাংলাদেশের শত শত এই সহজ সরল এবং একটা অংশ যারা লোভী হয়ে এগুলো ঢোকে তারা বাঁচত। অবশ্যই। আপনার প্রশ্নের জায়গাটায় ফেরত যাই, যে কিভাবে চিনবে তারা যে লোককে মনে করছে সেই লোকের মূল প্ল্যাটফর্মে যাবে। তারা নকল প্ল্যাটফর্ম দেখলে আগে দেখবে যে এই প্ল্যাটফর্মটা কবে থেকে তৈরি, এটা 1 মাস আগে, 3 মাস আগে তৈরি, এইটার মধ্যে কি বলে মানুষ আছে 200 আর 600, এটা তো তার সাধারণ জ্ঞান, এটা রকেট সায়েন্স না কাজী, এটা সাধারণ জ্ঞান। এই একই লোক, এই কাজী ভাইকে আমরা এত পছন্দ করি, এত সম্মান করি, শ্রদ্ধা করি, জিয়া ভাইকে শ্রদ্ধা করি, সে কেন এসে আবার 500 লোক নিয়ে একটা আলাদা পেজ খুলবে, আবার নক করবে, যার কিনা 2 লক্ষ ফলোয়ার, সে কে নক করবে, আমার ফ্রেন্ড হও, ফ্রেন্ডশিপের জন্য নক করবে। এক্স্যাক্টলি কাজী মানে আমার অনেস্টি, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আমার আর মৌলির অনেস্টি নট ফর সেল। এই জন্য এইটা আত্মার মধ্যে আছে বলে কাজী অনেস্টি, আমাদের অনেস্টি নট ফর সেল, এইটা যেহেতু আমার ভেতরে আল্লাহ রোপণ করে রাখছে,
রাইট? ওই কোন প্রতারক কি করলো না করলো এগুলা নিয়ে আমি ভাবিত না। আমার কষ্টটা লাগে কোথায়? মানুষের মধ্যে এইটুকু সেন্সেশন থাকবে না কেন, এইটুকু বোধ বুদ্ধি থাকবে না কেন? একটা মানুষ কানাডায় আসবে একটা জব অফার নিয়ে, একটা ভিসা নিয়ে, একটা প্রোগ্রামে আসবে, তার বউ বাচ্চা পরে আসবে, তার জীবন ঘুরে যাবে, পুরোটা সে চিন্তা করছে চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে, টাকা পয়সার ধান্দা করে। এই চিন্তাটাই অস্বচ্ছ, এই চিন্তাটাই অসৎ। আপনি অস্বচ্ছ চিন্তা করবেন, অসৎ চিন্তা করবেন, অন্যায় চিন্তা করবেন, আপনি আলটিমেটলি গিয়ে অন্যায় প্ল্যাটফর্মে পড়বেন, অসৎ প্ল্যাটফর্মে পড়বেন। এটা টিট ফর ট্যাট, এটা কর্মফল। তো আমি এই জন্য এগুলো নিয়ে ভাবিত না, কিন্তু আপনি এগুলা নিয়ে কথা বলছেন, আমি সেটাকে খুবই সাধুবাদ জানাচ্ছি। এই কথাটা বলে যেতে হবে আমাদের, হয়তো আমি বলেই যাই। এবং আমি নিশ্চিত কাজী এইটা দিয়ে যদি আজকের আলোচনাও যদি ধরেন কথার কথা 50 জন ভাই বোনের মাথায়ও ঢোকে, এবং তারা এরপরে আমার নামে বা আপনার নামে বা কানাডা থেকে আরো যারা মানে বস্তুনিষ্ঠ সৎ কথা বলছে তাদের এরকম নকল পেজ দেখলে তারা যদি রিপোর্ট করে, এগুলো ঠিক হবে কাজী, ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। আর একই প্রতারক আপনি লক্ষ্য করে দেখেন, কিছু প্রতারকের খোঁজ খবর তো আমরা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি, আমি 7 বছর ইউটিউবে কথা বলছি, 7 বছরের বেশি। এই পেজটা, আমার পেজটা 5 বছর সময়, তো এক্স্যাক্টলি 5 বছর 1 মাস। তো তাহলে কাজী এর মধ্যে আমরা তো কিছু প্রতারকের সন্ধানও পাই, এবার তাদের মিলিয়ে যাওয়াটাও দেখি। এইটা কাজী মনে রাখতে হবে সবাইকে, যে প্রতারক আসে, এসে 2 মাস 4 মাস 6 মাস সে যা পারে করে, তারপরে সে মিলিয়ে যায়, সে প্ল্যাটফর্ম বন্ধ করে আবার অন্য আরেকজনকে করে। এটাও তো একটা দেখার বিষয়। কাজী হাসান মিলিয়ে যাচ্ছে না, জিয়া হাসান মিলিয়ে যাচ্ছে না, নো ওয়ে, ইনশাআল্লাহ না। সেটাই অনেক আপনার যে সাজেশন গুলো, এবং আপনি আমাদেরকে যেভাবে বুঝালেন যে কিভাবে একজন বুঝবে কোনটা আপনার ভুয়া পেজ বা অ্যাকাউন্ট, এটা একটা বিরাট ব্যাপার। যে সে দেখবে যে পেজটার বয়স কত, যদি এটা খুব অল্প বয়সের হয় ধরে নেবেন যে এটা আপনার ভুয়া অ্যাকাউন্ট, হ্যাঁ, ফেক অ্যাকাউন্ট। আর ওই যে আপনি যেটা বললেন যে কম্পেয়ার করবেন, মানে একজন যদি ফেক অ্যাকাউন্ট একটা ওপেন করে, তাহলে তো তার মেইন অ্যাকাউন্টটা যদি সচল থাকে, তাহলে আপনি কেন ক্রস ভেরিফিকেশন করেন না? ওখানে কেন জানান না যে জিয়া ভাই আপনার নামে একটা পেজ তৈরি হয়েছে, বা কাজী ভাই আপনার নামে একটা পেজ হয়েছে, ওইটা কি আপনার? অ্যাটলিস্ট এতটুকু জিজ্ঞেস করুন। আর হলো যে অনেকে জিয়া ভাই মানে চোখ বন্ধ করে টাকা দিয়ে দেয়, হ্যাঁ, কেন সে টাকা দেওয়ার আগে তার সঙ্গে একবার ভিডিও কলে কথা বলে না? এটা একবার হওয়া উচিত। আমি মনে করি এটা তো, আমি তো চাই না অতটুকু যাক। না কাজী, এখানে আমার মানে যোগ করার আছে আপনার সাথে। সাপোজ আপনার নামে একটা ইবলিশ শয়তানের এজেন্ট পেজ খুলেছে, টাকা নিচ্ছে, আপনি কাজী হাসান, আসল কাজী হাসান বলেই যাচ্ছেন যে আমি কনসালটেন্ট না, আমি কোনো সেবা দিতে পারি না, আমি কোনো টাকা পয়সা নিতে পারি না, প্রশ্নই আসে না, আপনারা একজন আরসিএসির সাথে যোগাযোগ করেন, আপনি তো বলে যাচ্ছেন। তারপরে আপনার নামে অন্য একটা পেজে গিয়ে যে টাকা দেয়, আপনি তার ইন্টেনশনটা লক্ষ্য করেন, তার অভিপ্রায়টা লক্ষ্য করেন। কাজী সে তো লোভে আক্রান্ত, সে তো ঘোরের মধ্যে আছে, সে সুস্থ মানুষ না। তো এই লোকটা গিয়ে তো প্রতারকের হাতে পড়বে, এটাই হবার কথা। আল্লাহ মাফ করুন, আল্লাহ না করুন। সুতরাং সচেতনতা হইতে হবে, চিন্তায় সৎ হইতে হবে। কাজী কানাডা হইলে আমি আমার প্ল্যাটফর্মে বলি যে 1% যদি আপনি ফোকাস থেকে, লক্ষ্য থেকে সরে যান কানাডার জন্য এবং কম্প্রোমাইজ করেন, ওই 1%-এর জন্যই আপনি 100% ধরা খাবেন, আল্লাহ না করুন। জি কাজী, থ্যাংক ইউ জিয়া ভাই, আপনার এই মূল্যবান সময়। না থ্যাংক ইউ, আপনি সচেতনতামূলক এই কথাবার্তা বলার আমাদের আহ্বান জানাচ্ছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবং আল্লাহ দয়া করে আপনার এই ইন্টেনশনটা, এই নোবেল ইন্টেনশনটাকে আল্লাহ কবুল করুন। শুধু আপনি আপনার জন্য করছেন না তো, আপনি আমার জন্য করছেন, আপনি বাকি কানাডা থেকে সব যারা কথা বলছে সবার জন্য করছেন, সবার প্রতিনিধি হয়ে করছেন। আল্লাহ এটা কবুল করুন, এই ভালো কাজ। জি কাজী, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ জিয়া ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। জি।